টানা শাটডাউন অবসানে এবার ঐকমত্যে পৌঁছেছে মার্কিন সিনেট। রোববারের ভোটে দলীয় অবস্থানের বাইরে গিয়ে রিপাবলিকান প্রস্তাবিত বিলের পক্ষে ভোট দেন ৮ ডেমোক্র্যাট। এতে গতি ফিরল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার। অবশেষে কাটল টানা ৪০ দিনের সরকারি অচলাবস্থা। বেশ কয়েকবার বিল পাশে ব্যর্থতার পর এবার শাটডাউন প্রশ্নে একমতে পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্রেটরা। রোববার মার্কিন সিনেটে ৮ জন ডেমোক্রেট দলীয় অবস্থান থেকে সরে গিয়ে ভোট দেয় রিপাবলিকান প্রস্তাবিত একটি অস্থায়ী অর্থায়ন বিলের পক্ষে। প্রায় ২ ঘন্টা ধরে চলা ভোটাভুটির সবশেষ ব্যবধান গড়ায় ৪৭-এ। এতে গতি ফিরল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় ধরে চলা অচল অবস্থা সমাধানের পথে। বিল অনুযায়ী আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি তহবিল পুনরায় চালু থাকবে। সেই সঙ্গে এই বিল আগামী বছরের জন্য খাদ্য সহায়তা সহ আরও কিছু অংশের তহবিলও সরবরাহ করবে। অচলাবস্থার কারণে এরই মধ্যে ভুক্তভোগী দেশটির হাজার হাজার মানুষ। সরকারি কার্যক্রম বন্ধ থাকায় মেলেনি বেতনও, উল্টো বেড়েছে কাজের চাপ। অনেকেই ঝুঁকেছেন বিকল্প উপার্জনের পথে। ফ্লাইট বাতিলের কারণে বিশেষভাবে ব্যাহত হয়েছে বিমান চলাচল। এর আগেও সরকারি অচলাবস্থা কাটতে বিল পাশের তোড়জোড় চলে সিনেটে। তবে ডেমোক্রেট রিপাবলিকানদের পাল্টাপাল্টি অবস্থানের মুখে তা ব্যর্থ হয়। তবে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ভর্তুকির সময়সীমা বাড়ানোর প্রশ্নে আসছে ডিসেম্বরে রিপাবলিকানরা ভোটের প্রতিশ্রুতি দিলে সমঝোতায় রাজি হয় ডেমোক্রেটরা। এই ভোট সফল হলে ২০ মিলিয়নের বেশি আমেরিকানরা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে প্রিমিয়াম দ্বিগুণ দেখতে পাবে। আমার রাজ্য ভারমেন্টে কিছু জনগণের জন্য যা ৩ গুণ ৪ গুণ পর্যন্ত হবে। অন্যদিকে সিনেটে ভোটাভুটির আগে বিলটি প্রসঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দেন শীঘ্রই অচলাবস্থা অবসানের। মনে হচ্ছে আমরা খুব শীঘ্রই শাটডাউন শেষ করতে যাচ্ছি। আমরা কখনোই যুক্তরাষ্ট্রে আসা কোনো অবৈধ অভিবাসী বন্দীদের ভর্তুকি দিতে রাজি হব না। আর আমার ধারণা ডেমোক্র্যাটরা তা বুঝতে পারছে। আমরা শীঘ্রই এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারব। এদিকে রোববারের সিনেটে অনুষ্ঠিত ভোটটিকে ক্লোজার ভোট বলে আখ্যা দিয়েছে আল জাজিরা। এটি এমন এক পদ্ধতি যার মাধ্যমে তহবিল সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে ও সরকার পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় বিল পাশের প্রক্রিয়া শুরু করতে সম্মত হয়েছে মার্কিন সিনেট। তবে বিলটি চূড়ান্তভাবে কার্যকরের আগে পেরোতে হবে আরও কয়েকটি ধাপ। প্রয়োজন হবে প্রতিনিধি পরিষদের অনুমোদন ও ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর, যার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। নাসরিন আক্তার, চ্যানেল 24।